করবে, রোজা রাখবে, দাড়ি রাখবে, কিন্তু আমাদের কার কখন মরণ চলে আসে, মরণের ডাক চলে আসে আমাদের কেউ জানে নাই। মরণ থেকে কেউ পালাইয়া রক্ষা পাবে না। আর কি ঘটনা বলি, যে একজন লোক মুনিব, তার একটা গোলাম ছিল, মুনিবের একটা গোলাম ছিল, 12 থেকে 14 বছরের বালক। ওই মুনিবের একদিন প্রসব বেদনা শুরু হয়েছে। তো প্রসব বেদনা যখন শুরু হয় তখন স্বাভাবিকভাবে আগুনের দরকার পড়ে। ঘরের মধ্যে ওই মহিলা আগুন নাই। গোলামকে বলতেছে, তুমি আমার জন্য আগুনের ব্যবস্থা করো। ওই গোলাম ঘর থেকে বাইর হইয়া আগুনের ব্যবস্থার জন্য বাইর হইল। পথের মধ্যে দেখা হইল একজন আল্লাহওয়ালা বুজুর্গ, দাড়ি টুপি লাগান পরিচিত ব্যক্তির সাথে। ওই ব্যক্তি বলেন, তুমি কোথায় যাইতেছ? ওই বালক বলতেছে, সহজভাবেই বলে ফেলছে যে আমার মুনিবের প্রসব বেদনা শুরু হয়েছে, ওই প্রসব বেদনার জন্য আগুন লাগবে, আমি আগুনের জন্য যাইতেছি। তুমি কি জানো, তুমি যে প্রসবের বেদনা, ওই পেটের মধ্যে মেয়ে সন্তান আছে, ওই মেয়েটা দুনিয়ার মধ্যে আসবে, আসিয়া 100 পুরুষের সাথে জেনা করবে, 100 পুরুষের চরিত্র নষ্ট করবে। ওই গোলাম যখন হুজুরের কথা, বুজুর্গের কথা শুনলো, তার মনের মধ্যে খুব রাগ গুসা উঠলো যে হুজুর কি বলে, ওই মেয়েটা জন্ম গ্রহণ করার পরে যে 100 পুরুষের সাথে জিনা করবে, আবার 100 পুরুষকে সে চরিত্র নষ্ট করে ফেলবে। আমি ওই বাচ্চার জন্য আগুন আনা যাব না, আমি ওই বাচ্চাকে দুনিয়া থেকে বিদায় করে ফেলবো। সে রাগান্বিত অবস্থায় ঘরের মধ্যে গেছে, একটা ছুরি লইছে, লইয়া ছোট বাচ্চা, ঠিকই মেয়ে সন্তান, ওই মুনিবের ঘরের সন্তান জন্ম হয়েছে, সে একটা ফার মারছে। পেটের মধ্যে যখন ফার মারছে, ছোট বাচ্চা, নরম চরম পেট, পেট থেকে নারী বুড়ি বাইর হয়ে গেছে। যখন নারী বুড়ি দেখছে তখন তার মাথায় আসলো, হায় আমি কি করলাম। এখন আফসুস করে আমি রাগের মশায় এই বুজুর্গের কথা শুনিয়া আমি যে ওই মেয়েকে মেরে ফেললাম, হায় 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 আমি কি করলাম, কোন পেরেশান, কি করবে কি করবে। সে বলে, আমি যা দেখি বুজুর্গ লোকটাকে পাই কিনা, যে আমাকে বলেছিলেন 100 পুরুষ এর সাথে জিনা করবে, ওই বুজুর্গকে যদি পাই তাহলে তাই যদি মানুষদেরকে বুঝাই তাহলে বুঝবে। সে ঘর থেকে বাইর হইয়া দেখে বুজুর্গ আর নাই। সে তখন পেরেশান হয়ে বুজুর্গকে পুকাইতেছে, পাইতেছে না। সে তার আত্মরক্ষার জন্য, জান রক্ষার জন্য সে এই এলাকা থেকে অনেক দূর, 100 মাইল দূরই সেই লোকটা চলে গেল, ওই গোলাম চলে গেল। ওইদিকে মা সুই নিয়া, সুতা নিয়া ওই ছোট্ট বাচ্চার নারী বুড়ির পেটার মধ্যে ঢুকাইয়া সিলাই করছে। আল্লাহর হুকুম, ওই মেয়ে জিন্দা হবে। কার হুকুম? আল্লাহর হুকুম। মরা এবং বাচ্চা তো আল্লাহর হাতে। মরা এবং বাচ্চা কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ কাকে কখন মরণ দেন কেউ জানে না। ওই মেয়েটা নারী বুড়ি পেট থেকে বাইর হওয়ার পর আল্লাহ তাকে জিন্দা করলেন। অনেক রোগী আছে ক্যান্সারের রোগী, কিন্তু দেখা যায় আল্লাহ তার হায়াত অনেক দীর্ঘ করে রেখেছেন। ক্যান্সারের রোগী মৃত্যুবরণ করতেছে না, কিন্তু সুস্থ সবল মানুষ হঠাৎ করে চলে যায়। গর্ভবতী, খাওয়া দাওয়া কোনো কিছু নাই, বছরের পর থাকতেছে, তার হায়াতে কোনো শেষ নাই। এই মনের যখন গোলামটা যখন চলে গেল বহু দূরে, যাওয়ার পরে তার ভাগ্য পরিবর্তন হয়ে গেল। সে ওই এলাকার মধ্যে যাওয়ার পরে প্রচুর টাকা ইনকাম করেছে। আমাদের হয় না, গরিব মানুষ কিছু ছিল না, কিন্তু এখন দেখা যায় অট্টালিকার মালিক। ওই গোলাম লোকটাও অনেক টাকা প্রচুর ইনকাম করে, সে এখন অট্টালিকার মালিক, সে অনেক বড় ধনীপতি। তার তো বাড়ি ঘর ছাড়া ছিল, সে গোলাম ছিল। সে বাড়ির মধ্যে একটা চিঠি লেখো, আমি তো অনেক টাকার মালিক, আমার বাড়ির মধ্যে একটা অট্টালিকা বানাবো, রাজপ্রাসাদ বানাবো। সে একটা রাজপ্রাসাদ সুন্দর করে বানাইলো। বানানোর পর বললো, আমার ওই রাজপ্রাসাদের জন্য একজন রাজরানী দরকার। ওই অট্টালিকা বিল্ডিং এর নিয়ে
একজন বিবি দরকার, স্ত্রী দরকার। তোমরা আমার জন্য ওই রকম সুন্দর একজন স্ত্রীর ব্যবস্থা করো। তখন পাড়া প্রতিবেশী মিলাইয়া মা বাপ সবাই খুঁজিয়া একটা মেয়ে জোগাড় করলো। সব দিকে মেয়েটা সুন্দর। ওই মেয়ে ওই গোলামের কাছে বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পরে যখন বাসার ঘরে ঢুকলো, ঢোকার পরে ওই গোলামে দেখতেছে ওই মেয়ের পেটের মধ্যে একটা চিহ্ন। তো ওই গোলাম প্রশ্ন করলো মেয়েকে, স্ত্রী তোমার পেটের মধ্যে একটা চিহ্ন দেখা যায়, দাগ দেখা যায়, এটা কিসের দাগ? সে বলে আমি ছোট থাকতে আমার আম্মুর একটা গোলাম ছিল, ওই গোলামে আমাকে ছুরি দ্বারা আঘাত করেছিল, ওটা দাগ। গোলাম তো জেনে ফেলছে, গোলাম জেনে ফেলেছে যে গোলামেই তো আঘাত করেছিল, ওই ছেলেটাই তো ওই মেয়েকে মারার জন্য আঘাত করেছিল। কিন্তু দেখা যায় ভাগ্য পরীক্ষা শেষে ওই গোলামের ঘরেই চলে আসলো মেয়েটা। তার তখন মনের মধ্যে প্রশ্ন জাগলো যে বুজুর্গদের বলেছিলেন ওই মেয়ের কি হবে, 100 পুরুষের সাথে জিনা করবে, কথাটা সঠিক কি না যাচাই করে দেখি। তখন ওই গোলাম বলল, শুনো যে আমি তোমাকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছিলাম, আমি তোমাকে ছুরি দিয়া পেটের মধ্যে আঘাত করেছিলাম। এখন কেন করেছিলাম তুমি কি জানোনি? তুমি যখন ভূমিষ্ঠ হবে আগুনের দরকার ছিল, আমি ঘর থেকে বাইরে হইলাম আগুনের জন্য। একজন বুজুর্গ দাড়ি টুপিওয়ালা মানুষ আমাকে বললেন যে এই মেয়ে ভূমিষ্ঠ হইবে, ওই মেয়ে 100 পুরুষের সাথে জিনা করবে, 100 পুরুষের সাথে জিনা করবে, এজন্য আমি তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে চেয়েছি, ছুরি দ্বারা আঘাত করেছি। এখন তুমি বলো তুমি কি সত্যি 100 পুরুষের সাথে জিনা করেছো? ওই মহিলা বলে হ্যাঁ আমি ঠিকই 100 পুরুষের সাথে জিনা করেছি। তখন বলছে তওবা করলে আল্লাহ গুনাহ মাফ করেন, আমি তওবা করেছি, আমার আল্লাহ যেন আমাকে মাফ করেন, আপনি আমার পাগল স্বামী, আপনি আমাকে মাফ করে দেন। সেই লোকটাও মহিলাকে মাফ করে দিল আর বলল আরেকটা ভবিষ্যৎবাণী ওই বুজুর্গ আমাকে দিয়েছিলেন, ওই ভবিষ্যৎবাণীটা হলো যে তোমার মরণ হবে মাকড় সার কামড়ে, মাকড় সার কামড়ে তোমার মরণ হবে। এটা সত্য কিনা আমি জানতে চাই। ওই মহিলা বলল দেখেন আমি তওবা করেছি, পাক পবিত্র হয়েছি, আপনার কাছে মাফ চাই, কিন্তু আমি দুনিয়ার মধ্যে বাঁচতে চাই, আমি মরতে চাই না। আমার জন্য আপনি একটা গ্লাসের ফিলিং একটা রুম করে দেন, যেখানের মধ্যে একটা মশা মাছি একটা পিপিলিকা পর্যন্ত এই রুমের মধ্যে ঢুকতে না পারে। পানের স্বামী ওই মহিলার জন্য তার স্ত্রীর জন্য একটা গ্লাস দিয়া বেডন করিয়া কি করলো, একটা রুম তৈরি করলো। রুম যখন তৈরি করার পরে ওই রুমের মধ্যে বসস্থান, তারা স্বামী স্ত্রী বসস্থান করতেছে, এমন রুম করেছে যে রুমের মধ্যে একটা পিপিলিকা ঢুকারও ক্ষমতা নাই। কিন্তু আপনারা কি বলেন যে আজরাইল যে ঘরের মধ্যে একটা পিপিলিকা ঢুকার ক্ষমতা নাই, এই ঘরের মধ্যে আজরাইল ঢুকতে পারবে কিনা? হ্যাঁ 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 অবশ্যই পারবে। তো এই গ্লাস ফিলিং আয়নার ঘরের মধ্যে হঠাৎ করে দেখা যায় রাত একদিন দেখা যায় মাকড়সা, ছোট্ট মোটো একটা মাকড়সা ওই রুমের মধ্যে। সামনে স্ত্রীকে বলতেছে এই দেখো তোমার গরম সামনে, এই দেখা যায় মাকড়সা, তোমাকে মনে করি মাকড়সা মারবে, ও মাকড়সা আমারে মারবে, জীবনে কত মাকড়সা মারছি। রুম থেকে একটা লাঠি লইছে, লইয়া বাড়ি মাইরা মাকড়সারে ফালাইছে নিচে, পালাইয়া লাঠি দিব্বাই মারছে, মাইরা ছোট একটা রইছে রাগে তুই আমারে মারবে, পায়ের মুড়া দিয়া ওই মহিলাটায় মাকড়সারে মারতেছে, আর ওই মাকড়সার পায়ের নখ মুড়া দিয়া আমাদের পায়ের গোড়ালি দিয়া ঢুকিয়ে দিছে, আর ঢুকিয়ে দেওয়ার সাথে সাথে মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে। ওই মৃত্যু যন্ত্রণা অবস্থায় ওই মহিলার মৃত্যু হয়েছে। যখন যার যেখানে মরণ হবে আল্লাহর হুকুম সেখানেই হবে, এর থেকে বাঁচার কোনো রাস্তা নাই। এজন্য আমি যুবক ভাই, আমি আপনাদের হাতে ধরি, পায়ে ধরি, আপনারা এখনো সময় আছে, নামাজ পড়েন, দাঁড়িয়ে রাখেন, হজ করেন, যাকাত দেন, হালাল হারাম বাঁচিয়া চলেন।
কিন্তু আমাদের যুবক ভাইদেরকে যদি বলা হয়, হ্যাঁ যুবক ভাই চলো নামাজ পড়ি, যুবক ভাইয়ের কত বাহানা, হুজুর শরীর পাক নাই, কাপড় পাক নাই, কত বাহানা। এই বাহানায় বোঝা যায় যে সে আরো কত বছর বাঁচবে। যদি যুবক ভাইকে প্রশ্ন করা হয়, ও যুবক ভাই তুমি দাঁড়িয়ে রাখো না কেন, হুজুর এখনো তো বয়স 25 হয় নাই, বিয়া শাদী করি নাই, এর জন্য বাহানা করে যে 50 বছর হইলে দাঁড়িয়ে রাখবো। বাহানা করে এমন কথা বোঝায় যে কথায় বোঝা যায় যখন 50-এর ঊর্ধ্বে হবে বয়স তখন দাঁড়িয়ে রাখবে, তখন নামাজ পড়বে, তখন হালাল হারাম মেনে চলবে, তখন পর্দা করবে। হায় হায় হায়, কখন কার মরণ আসবে কেউ তো জানে না, কখন কার ফ্যাক্টরির মধ্যে কাপড় রেডি হয়ে গেছে কেউ জানে না, কার কাপড়ের কাপড় গাড়ি দিয়ে চলে আসতেছে কেউ জানে না, কার কাপড়ের কাপড় পুরুজুরি বাজারের মধ্যে চলে আসছে কেউ জানে না, কোন দোকানের মধ্যে চলে আসছে জানা নাই। তো আমরা কিসের আড়াইয়ে বড়াই করি? আমলের সুযোগ যখন আসে আমল করে নেওয়ার দরকার, কর্মুনে কইলেই শেষ। শয়তানে আগে ঢুকা দিত, এই নামাজ পড়িস না, রোজা রাখিস না, হজ করিস না, সময় মতো হালাল হারাম মানিয়া চলিস না, পর্দা করিস না। কিন্তু শয়তানে এখন আর এইভাবে ধোকা দেয় না। শয়তান এখন স্মার্ট হয়ে গেছে, ডিজিটাল হয়ে গেছে। শয়তান এখন বলে নামাজ পড়বে না, সময় আছে, নামাজ পড়বে না সময় আছে, হজ করবে না সময় আছে, পর্দা করবে না সময় আছে। সময় আছে বলে শয়তানে ধোকা দেয়। শয়তানে বলে না যে তুমি নামাজ পড়ো, পড়ি দাও, একথা বলে না। শয়তানও আমাদেরকে নেক্সট সুরতে ধোকা দেয়। আমি আমার আলোচ্য আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, হে ঈমানওয়ালাগণ, তোমরা আমাকে ভয় করার মতো ভয় করো, আল্লাহকে ভয় করার মতো ভয় করো, আর তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। মুসলমান হতে হবে আমাদেরকে আগে। কি মুসলমান? কেমন মুসলমান? আমাদের গর্দান আল্লাহর আনুগত্যে ঝুঁকিয়ে দিতে হবে। আমরা খাটি দিলে আমরা মুসলমান হতে হবে। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কিসের মুসলমান? আমাদের কি গরু খাওয়ার জন্য মুসলমান? মাইকেল এইচ হার্ট, তিনি ডি 100 একটা বই লিখেছেন, নামে কি বলছেন? মাইকেল ডি হার্ট। ওনার নাম মাইকেল ডি হার্ট। তিনি একটা বই লিখছেন ডি 100, মানে 100 মনীষীর জীবনী। মাইকেল হার্ট যে নামটা বললাম, এটা কি মুসলমানের নাম? না, তিনি একজন খ্রিস্টান। তিনি 100 মনীষীর গ্রন্থ রেখেছেন। ওই গ্রন্থের মধ্যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী এনেছেন। ওনাকে প্রশ্ন করা হলো, আপনি তো মুসলমান নন, আপনি তো একজন খ্রিস্টান, কিন্তু আপনি আপনার 100 গ্রন্থের মধ্যে 100 মনীষীর মধ্যে সর্বপ্রথম মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম কেন এনেছেন? ওই মাইকেল হার্ট বলে, আমি তত্ত্ব নিয়ে দেখেছি, তিনি বড় ভালো মানুষ, তিনি জীবনে মিথ্যা কথা বলেন নাই, সত্য ছাড়া জীবনে কোনো কথা বলেন নাই। এজন্য আমি মুহাম্মদের নাম আমার গ্রন্থের মধ্যে সর্বপ্রথম এনেছি। ওই মাইকেল হার্টকে প্রশ্ন করা হইল, তাহলে তুমি কেন মুসলমান হও না? সে বলে, মুসলমানের যে অবস্থা, এই অবস্থা দেখে আমি এখন মুসলমান হই না। তাই আফসোস, সে আমাদের মুসলমানের অবস্থা দেখে, আমল আখলাক দেখে, আমাদের চরিত্র দেখে আগের যুগের মুসলমানরা শহীদ হয়েছে, অনেক কাফেররা মুসলমানদের চরিত্র দেখে মুসলমান হয়েছে। কিন্তু এখন আমাদের মুসলমানদের চরিত্র দেখে খ্রিস্টানরাও ভয় পায়। একটা ঘটনা বলি, ঘটনা কতটুকু সত্যি জানা নাই, কিন্তু বাস্তব রূপে বোঝা যায় যে ঘটনা সত্যি হবে। একজন খ্রিস্টান, সে একজন মুসলমান ভাইকে সে কাজ দিয়েছে। সে কয়েক মাস কাজ করানোর পরে ওই মুসলমানের টাকা সে দেয় না, বেতন দেয় না। তো তার একটা বড় একজন অভিভাবকের কাছে গেছে, যাওয়ার পরে বলতেছে, আপনার কাছে আমি বিচার চাই, আপনার অমুক লোক
আমি কয়েক মাস কাজ করেছি, কিন্তু আমার বেতন দেয় না। ওই লোকটা একটা সিডি লেখলেন, সিডির মধ্যে কি যেন লেখলেন, লিখে বাইশ করে বললেন ওই খ্রিস্টান ওই লোকটাকে তুমি দিয়ে দিও। বললো আমি দিছি। যাওয়ার পরে ওই লোকটা যখন দেখলো, দেখিয়া খুললা, সাথে সাথে ডয়ার দিয়ে খুললা, ডলারের দিয়া দিল, বেতন ডলার দিয়ে দিল। তো মুসলমান লোকটা ওই খ্রিস্টানকে বলতেছে, আমার একটা জিনিস জানা ছিল, না হলে আফসোস থেকে যাবে, এই জিনিসটা যদি আপনি আমাকে বলতেন। ওই লোকটা বললো কি, যে আমি অমুকের কাছে গেলাম, অমুকে কি যেন লেখলো, আর আপনি লেখার সাথে সাথে দেখলেন, দেখে আমাকে বেতনটা পে করে দিলেন, সাথে সাথে দিলাইলেন। কি লেখলো ওটা আমি আগে জানতে চাই। ওই খ্রিস্টান লোকটা বললো, ওই কাগজের মধ্যে লেখা ছিল, এই তুই তো খ্রিস্টান, কিন্তু তোর চরিত্রের মধ্যে মুসলমানের চরিত্র কিভাবে চলে আসলো? ওই খ্রিস্টান লোকটা লেখছে, মুসলমানের খাসিয়ত হলো কারো টাকা নিলে কারো টাকা দিবে না, মাইরা খেয়াই নিবে, কারো জায়গায় কাজ করাইলে কাজের মজুরি দিবে না, এটা তো মুসলমানের খাসিয়ত, এটা তো মুসলমানের খাসিয়ত। কিন্তু তুই খ্রিস্টান, তোর চরিত্রের মধ্যে মুসলমানের চরিত্র কিভাবে চলে আসলো? ওই খ্রিস্টান ওই